পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের দেবকুণ্ডু গ্রামে রয়েছে এক রহস্যময় পুকুর, যেখানে একবার স্নান করেই পূরণ হয় সন্তানের আশীর্বাদ থেকে চাকরি, সব ইচ্ছা। সত্যি নাকি বিশ্বাস? দেখুন এই প্রতিবেদন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত দেবকুণ্ডু গ্রাম একটি ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রামের পরিচিতি আজ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, কারণ এই গ্রামে রয়েছে এক অলৌকিক পুকুর, যাকে ঘিরে রয়েছে অগাধ বিশ্বাস আর ভক্তি। স্থানীয়দের মতে এই পুকুরে স্নান করলে পূরণ হয় মনের সমস্ত ইচ্ছা, সন্তান লাভ, রোগভোগ থেকে মুক্তি, এমনকি চাকরি পাওয়ার মতো সমস্যারও সমাধান করে দেন এখানে বিরাজমান ধর্মরাজ ঠাকুর। বিশ্বাস করা হয় ধর্মরাজ ঠাকুর আসলে মহাদেবেরই এক রূপ, আর তার আশীর্বাদে এই পুকুর হয়ে উঠেছে এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর আষাঢ় মাসের শেষের দিকে এখানে অনুষ্ঠিত হয় ধর্মরাজ পূজা ও বিশাল মেলা। এই সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান এই গ্রামে। পূজার শুরুতেই একটি বিশেষ আচার পালিত হয়। প্রথমে ধর্মরাজ ঠাকুরকে স্নান করানো হয় তার নিজের পুকুরে, এরপর মন্দিরে নিয়ে গিয়ে সম্পন্ন হয় পূজা অর্চনা। পুজোর পর শুরু হয় ধুনো পোড়ানোর আচার। এই সময় মহাদেবের ভক্ত সন্ন্যাসীরা আগুন নিয়ে খেলা করেন, যা দেখতে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় এক অন্যরকম উন্মাদনা। এই অলৌকিক ঘটনার পেছনেও রয়েছে এক রহস্যময় ইতিহাস। গ্রামের এক ভদ্রলোক স্বপ্নে আদেশ পান এই পুকুর ও ধর্মরাজ ঠাকুরের বিষয়ে। সেই স্বপ্ন থেকেই শুরু হয় এই পূজা এবং মেলার প্রচলন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিশ্বাস আর অভিজ্ঞতা এই স্থানকে করে তুলেছে আরো জনপ্রিয়। স্থানীয়দের দাবি বছরের মধ্যেই অনেক ভক্তের মনস্কামনা পূরণ হয়ে যায়, তাই প্রতি বছরই নতুন নতুন মানুষ আসেন এখানে নিজেদের আশা আর বিশ্বাস নিয়ে। দেবকুণ্ডু গ্রামের এই পুকুর আর ধর্মরাজ ঠাকুর শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মানুষের বিশ্বাস আর ভরসার এক জীবন্ত উদাহরণ। আপনি যদি কখনো পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায় আসেন, তাহলে এই পবিত্র স্থানে একবার অবশ্যই ঘুরে যান, হয়তো আপনার মনেও জন্ম নেবে এক নতুন বিশ্বাস। জয় ধর্মরাজ ঠাকুর। আপনি যদি বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন জয় ধর্মরাজ ঠাকুর, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই অলৌকিক পুকুরের কথা জানতে পারে।